আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট একটু ক্লিয়ার জানিয়ে দেন। আজকে আমরা কত নাম্বার পেজ থেকে আলোচনা করব? গতকাল যারা ক্লাস করেছিলেন একটু পেজ নাম্বারটা উল্লেখ করবেন যে আজকে কত পেজ থেকে আমরা শুরু করব। ওকে, সবাই একটু পেজ নাম্বারটা বলে দিবেন। যাদের গত ক্লাসে যারা জয়েন করেছিলেন একটু বলবেন যে আজকে আমরা কত নাম্বার পেজ থেকে শুরু করব। ঠিক আছে, আজকে আমরা কত নাম্বার পেজ থেকে 481 পেজ। গুড, ঠিক আছে, তাহলে 481 পেজ থেকে আমরা শুরু করব আজকে। সবাই রেডি? 481, তাই না? ওকে, এটা 481 পেজে 65 নাম্বার প্রশ্ন। 481 পেজের 65 নাম্বার প্রশ্ন। আসলে এটা কি ঠিক? একটু ভালো করে একটু দেখেন তো। 481 নাম্বার পেজ তো মনে হয় শেষ হয়ে গিয়েছিল, নাকি আমরা শুরু থেকে 481 নাম্বার পেজ থেকে করব? আমি একটা পেজ নাম্বার লিখে দিয়েছিলাম গত ক্লাসে, যেটা আপনারা কমেন্টের মাধ্যমে করছিলেন। আচ্ছা, তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করব আজকে। উপরের প্রশ্নটা অলরেডি আমরা করেছিলাম, এই অংশটা
বাট তারপরের নিচ থেকে আমরা ইনশাল্লাহ আজকে শুরু করব, যেটা হচ্ছে এই পেজ নাম্বার এই 481 পেজ, ঠিক আছে? 481 পেজের 65 নাম্বার না, একজন বলছে 65, আবার একজন বলতেছে 56 নাম্বার। তো আমরা যতটুকু ধারণা, আমার যতটুকু মনে আছে, যে আমরা সরাসরি পেজ ওপেন করে সেই পেজের কিছু রুল এটা কমপ্লিট করছিলাম। এই যে এই নিচের যে রুলটা, যেটা এই নিচের রুল এখান থেকে করবো, উপরের রুলগুলো আমরা করছি সিন্স এবং ফরের ব্যবহার। আমরা 60 নাম্বার থেকে এখানে মূলত আজকে আলোচনা শুরু করব, ঠিক আছে? তাহলে 60 নাম্বার প্রশ্ন এখানে চলে যান, এখান থেকে শুরু করব। উপরের রুলগুলো সব আলোচনা করা হয়েছে, সিন্স এবং ফরের ব্যবহার করছি। যদি এমসিকিউ নাও হয়ে থাকে 2-4টা, এমসিকিউ গুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন, ওকে? 481 থেকে শুরু করতেছি, আর কথা না বাড়াই। আচ্ছা, বলছে কোনো কাজ অতীতে ঘটেছে বা কয়েকবার ঘটেছে, আবারও ঘটার সম্ভাবনা আছে বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, যে ক্ষেত্রে বাক্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টাইম, টুয়াইস, থ্রাইস এগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ সিকোয়েন্স বা অ্যাডভার্ব অফ অর্ডার। এগুলা যে এই অংশগুলা থাকে, তা আমরা যে অংশটা দেখব, কোনো একটা কিছু বা কোনো একটা সেন্টেন্সে যদি এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টুয়াইস এই কথাগুলা থাকে এবং সেটা যদি অতীত সময়কে নির্দেশ করে, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। যেমন নিশাত দিস মুভি 3 টাইমস, তাহলে এই মুভিটা নিশাত 3বার অলরেডি দেখেছে, কথাটা এমন। যেহেতু দেখেছে, তাহলে নিশাতের সঙ্গে কি আসবে স্যার? একটা হ্যাজ এবং ভার্বের তৃতীয় রূপ। আর অপশনগুলোর মধ্যে হ্যাজ ভার্বের তৃতীয় রূপ শুধু নাম্বার বি নাম্বারে আছে, ওকে? হ্যাঁ, রুল কমপ্লিট হয়েছে। আমরা এখান থেকে আসি, 56 প্রশ্ন করবেন না, আবার বলছি। এরপরে দেখেন পরবর্তীতে ছিল এটাই, জেসমিন হ্যাজ লস্ট হার পাসপোর্ট এগেইন। জেসমিন তার পাসপোর্টটা একবার হারাই ফেলছে। তাহলে অলরেডি এই সাইডটা প্রেজেন্ট পারফেক্টে আছে, দেখেন। তো একটা সেন্টেন্সের এই সাইড যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, ফুল স্টপ দিলে পরবর্তী অংশটাও প্রেজেন্ট পারফেক্টে হবে। তো এখানে বলছে ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এটা হচ্ছে সেকেন্ড টাইম যা আবার ঘটেছে। তাহলে এই দিসের পরে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আবার প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু দিস থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ দিয়ে আবার ভার্বের তৃতীয় রূপ হবে। আর হ্যাজ দিয়ে ভার্বের তৃতীয় রূপ আছে আমাদের এইটাই, মানে প্রেজেন্ট পারফেক্ট। দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা দ্বিতীয়বার আবার ঘটেছে। এর পরের প্রশ্নটা দেখেন, 62 নম্বরে বলছে হোয়েন উই রিচড দ্য সিনেমা সিরাজ সেইড, যখন আমরা সিনেমা হলে পৌঁছালাম, সিরাজ বলল, সিরাজের কথা বাট ইনভার্টেড কমার ভিতরে দেখেন এই যে ফার্স্ট টাইম কথাটা লেখা আছে, তাহলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তাহলে ফার্স্ট টাইম যেহেতু কথাটা লেখা আছে, আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে নিব। আর প্রেজেন্ট পারফেক্টে যতগুলো আছে তার মধ্যে শুধুমাত্র এই একটা আছে, সি নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। 63 নাম্বার বলছে আফটার দিস পারফরমেন্স 5 টাইমস কথাটা লেখা আছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে চলে আসবেন, হ্যাভ সিন। হাউ মেনি টাইমস লেখা আছে, মেনি টাইমস যেহেতু আছে, তাহলে হাউ মেনি টাইমস কতবার আমি তোমাকে বলেছি। আই হ্যাভ টোল্ড এর জায়গায় ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তার কারণে আমার রিভার্স হয়ে হ্যাভ আইটা আসছে, যে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, আমি তোমাকে কতবার বলেছি, কথাটা এমন আসতেছে। তাহলে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে এইটার পারফেক্ট টেন্স পর্যন্ত চলে আসছে সবগুলা এই ওয়ার্ডগুলা থাকার কারণে, ওকে? আমরা যদি নেক্সট রুলগুলাতে চলে যাই একটু, যে কি আছে দেখেন, নেক্সটের রুলগুলা পরবর্তীতে এখানে দেওয়া আছে, দেখেন যেখানে আমাদের পরবর্তী রুলসগুলা খুব ভালোভাবে দেওয়া আছে। বলছে কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান কালেও চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, সেক্ষেত্রে বাক্যে সিন্স বা ফর বা হাউ লং থাকবে। তবে এখানে একটা কথা ছিল এর আগে, যে সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে না সেই সকল ভার্ব আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা গতকাল একটা রুল করেছিলাম, হ্যাঁ গতকাল একটা রুল করেছিলাম না এরকম। এবার দেখেন প্রথমেই সেই সেন্টেন্স যদি দেখেন, এই সেন্টেন্সের মধ্যে কি কি বলছে আমাদের, সিন্স, ফর, হাউ লং, যদি এই অংশগুলা থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি, একটা হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে একটা বিন, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এই যে ফর দেওয়া আছে, তাহলে মানে এখানে হি আছে, যেহেতু হির সঙ্গে কি আসবে, হি হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। এই যে এটার মধ্যে হি হ্যাজ বিন স্লিপিং ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে ঘুমোচ্ছে।
এরপরে সিন্স দেওয়া আছে উই এর সাথে, তাহলে হ্যাভ বিন দিয়ে ভার্বের সাথে আইএনজি, যেটা এখানে দেওয়া আছে। এরপরে 67 যেখানে সিন্স দেওয়া আছে, সাবজেক্ট প্রত্যেকটা আই, তাহলে আই হ্যাভ ভার্বের সাথে আইএনজি দিয়ে আসবে, সেটা এইখানে আছে। এই যে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি সিন্স আই ওয়াজ 12, যখন আমার বয়স 12 ছিল। 68 নম্বরের প্রশ্নে আই আছে আর এই সেন্টেন্সের মধ্যে সিন্স আছে। এখানে যেহেতু এখানে সিন্স আছে, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে আই এর সাথে হ্যাভ বিন দিয়ে ভার্বের আইএনজি, তাহলে আইএনজিও দেওয়া আছে, শুধু হ্যাভ বিনটা লাগবে, তাহলে এটা উত্তর। আসেন 69 দে, এখানেও দেখেন ফর আছে, তাহলে ডিগ, তাহলে দে হ্যাভ বিন ডিগিং। এখন দেখেন হ্যাভ বিন ডিগিংটা কোথায় আছে, ডি নাম্বারে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই উত্তর। এরপর আসেন 70 নাম্বার দ্য বেবি, তাহলে বেবির সাথে হ্যাজ চলে আসবে, যেহেতু সিন্স আছে, তাহলে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং। এখানে একটা কথা মাথায় রাখেন, এখানে হ্যাজ বিন ক্রাইং নাকি হ্যাভ বিন ক্রাইং, বেবি একজন, তাহলে হ্যাজ বিন ক্রাইং, হ্যাভ বিন না। ওকে, হ্যাজ বিন ক্রাইং সিন্স দ্য মর্নিং, সকাল থেকে কান্না করতেছে। হাউ লং কথা, ওই যে ওখানে দেখেন লেখা ছিল হাউ লং, তাহলে হাউ লং আছে, আর হাউ লং থাকলে আমরা সেটাকে কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা অলরেডি লিখছি, সেটা কি, এই যে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন, হ্যাভ ইউ বিন লার্নিং, যেহেতু ইন্টারোগেটিভ সাইন আছে তাই হ্যাভ ইউ বিন লার্নিং এ চলে আসছে। ওকে, 72 নম্বর প্রশ্ন মাই প্যারেন্টস, আমার পিতামাতা, যেহেতু সেন্টেন্সের মধ্যে সিন্স আছে, পিতামাতা দুইজন, তাহলে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, সেটা এইটা হ্যাভ বিন লিভিং। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে একটু কমেন্টে নেক্সট লিখবেন, আমি নেক্সট পেজে চলে যাব। ওকে, অনেক এমসিকিউ, তো একটু দ্রুত রেসপন্স করবেন আমার সঙ্গে। আমি অনেকগুলো এমসিকিউ সলভ করতে করতে যাচ্ছি, কারণ রাইট ফর্ম অফ ভার্বের এমসিকিউ গুলো স্কিপ যত কম করব তত ভালো, কিন্তু সব এমসিকিউ করতে গেলে তো ধরনের ক্লাসও শেষ হবে না, অনেকগুলো রুল থেকে যাবে। ওকে, তাহলে একটু কমেন্টে নেক্সট লিখে ফেলবেন। 481 পেজ চলে গেল, আমরা পেজ নাম্বার 482-তে চলে আসছি। এখানে এবার আসেন, পরবর্তীতে আমাদের কি বলছে, এখানেও সেম নিয়ম স্যার, এখানেও সিন্স আছে, তাহলে ইটের সাথে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি আসে, সেটা হচ্ছে এইটা। ওকে, হ্যাঁ, তো এভাবে নেক্সট লিখে দিবেন, তাহলে একটু সুবিধা হবে। পরে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইন দ্য ফলোইং, তাহলে এই সেন্টেন্সের মধ্যে হাউ লং আছে প্রত্যেকটাই, হাউ লং, আর হাউ লং থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, আর হ্যাভ ভার্বের সাথে আইএনজি, তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়্যারিং, এই যে এইটুকু হচ্ছে আমাদের উত্তর। ওকে, নেক্সট রুলে চলে আসেন একটু স্যার। নেক্সট রুলটা কি বলছে, সেন্টেন্সে অ্যাগো, বিফোর, লং অ্যাগো, লং টাইম, ইয়েস্টারডে, লাস্ট নাইট, উইক, মান্থ ইত্যাদি অতীত সময়, এগুলা কি স্যার, পাস্ট টাইম, সবগুলা পাস্ট টাইম, অতীত সময়। আর অতীতবাচক সময় উল্লেখ থাকলে সব সময় মনে রাখবো ভার্ব টু মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, কি ভার্ব টু মানে কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার মনে থাকবে জানো, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে কখন, অতীতবাচক সময় উল্লেখ থাকলে। তাহলে একটু দ্রুত আমরা একটু 75 থেকে দেখে আসি কি বলছে। প্রথমেই দেখেন 75 নম্বরে ইয়েস্টারডে লেখা আছে, আর যতগুলো আছে সবগুলোর মধ্যে শুধু একটা আছে ডিড, পাস্ট, তাহলে ডিড নট গো টু অফিস ইয়েস্টারডে, সে গতকাল অফিসে যায়নি। আচ্ছা, 76 নম্বর প্রশ্নে লাস্ট উইক লেখা আছে, লাস্ট নাইট লেখা আছে, যেহেতু লাস্ট উইক বা লাস্ট নাইট, তাহলে হি এখানে ভার্ব টু আসবে, আর কাম, যেটা কামের পাস্ট কি স্যার, কেম, এই যে এটা উত্তর। পরে আসেন 77 নম্বর চুজ দ্য কারেক্ট অপশন, এখানেও লাস্ট নাইট আছে, অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, তাহলে ঘটেছিল, কি লাগবে, ভার্ব টু লাগবে এখানে, তাহলে ভার্ব টু কোথায় আছে, হ্যাপেন্ড, একটা দুর্ঘটনা ঘটেছিল, অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, একটা দুর্ঘটনা ঘটেছিল। আসেন 78 নম্বর ইয়েস্টারডে লেখা আছে, তাহলে কামের পাস্ট কি, কেম। আসেন 79 নাম্বার, এখানে লেখা আছে লাস্ট মানডে, তাহলে পাস্ট টেন্সে আসবে ডাইড। 80 নাম্বার দেখেন আছে লাস্ট নাইট, তাহলে পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সে ওয়্যার এর পাস্ট হচ্ছে কি জানেন, ওয়্যার, বল চাইলে একটু মানে লিখে নিতে পারেন, ওয়্যার এর পাস্ট হচ্ছে ওর, ওয়্যার মানে পরিধান করা, তার পাস্ট হচ্ছে কি, ওর। অনেকে ওয়্যার এর পাস্ট ওয়্যার্ড করে থাকে, এটা ভুল, চাইলে একটু কমেন্টে লিখে নিতে পারেন, ওয়্যার এর পাস্ট হচ্ছে কি, ওর, ওর মানে পরিধান করেছিল। ওকে, একটু দেখি 80-র পরের প্রশ্নগুলা, আমরা চলে আসি 81, 82 থেকে।
আচ্ছা 81-তে দেখেন বিফোর লেখা আছে, তাহলে নোর পাস্ট নিউ হবে উত্তর। আসেন 82 নাম্বার, ইয়েস্টারডে লেখা আছে, তাহলে সির পাস্ট স উত্তর। ওকে, আসেন 83 নাম্বার, 83 নাম্বারে কি হবে স্যার? 83 নাম্বারে লং সিন্স, এটাও পাস্ট। ওকে, যেহেতু লং সিন্স তাহলেও পাস্ট হবে সির পাস্ট স। ওকে, আচ্ছা যদি এই পর্যন্ত হয়ে থাকে, বাকি অংশগুলো আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, আপনারা একটু খুব কুইকলি উত্তরগুলা করবেন। ওকে, 84, 85, 86, 87, 88, 89, এই 6টা উত্তর একটু করেন আপনারা কমেন্টে, এই 6টা উত্তর একটু করেন। ওকে, সবাই সবাই করবেন এগুলা। সবগুলোর মধ্যে দেখেন অতীত সময় আছে এখানে, এটাই লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, সবগুলোর সঙ্গে অতীত একটা সময়ের উল্লেখ আছে। ইট ওয়াজ, এই যে এখানে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু উল্লেখ নাই ডিরেক্ট, বাট এইটা ওয়াজ আছে পাস্ট টেন্স, মানে ওই পাশেও পাস্ট টেন্স হবে। ওকে, নাম্বার উল্লেখ করে করে একটু করবেন। আর যারা বগুড়ার আছেন, চালকে আগামীকাল চাইলে বগুড়া কামার গাড়িতে জব মেডিসিনে ক্লাস নিব আগামীকাল সকাল 10টায়, আসতে পারেন। ওকে, অফলাইনে সকাল 10টা এবং বিকাল 3টায় আয়সা আমার কাছে পরিচয় দিলেই হবে, স্যার আমি অনলাইনে আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, তাহলে আপনি ফ্রিতে অফলাইনের ক্লাস করতে পারবেন আগামী 2 দিন অফলাইনে বগুড়াতে, বগুড়া শহরে যদি কেউ থেকে থাকেন। গুড, অনেকে উত্তর করতেছেন, এবার আমি একটু করি, তারপর আপনারা মিলিয়ে নেবেন। ওকে, তাহলে প্রথমটাই লাস্ট নাইট আছে মানে লেফট হবে, দ্বিতীয়টা ইয়েস্টারডে আছে মানে পাস্ট টেন্স হবে, গিভের পাস্ট গেভ। তারপরে 86 নাম্বার দেখেন ইয়েস্টারডে আছে তাহলে পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সে ডিড নট গো, অনেকে হ্যাড নট গন দিতে পারেন, এটা পাস্ট পারফেক্ট হবে, হ্যাঁ, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট। পরেরটা দেখেন ইয়ে লাস্ট ইয়ার লেখা আছে, তাহলে সুইম এর পাস্ট হচ্ছে স্যার সোয়াম, এস ডব্লিউ এ এম, সোয়াম। ওকে, এটা। তারপরেরটা দেখেন 88 নাম্বার, যেখানে বলা হয়েছে বিগান, তাহলে বিগান এর পাস্ট কি? বিগান। পরেরটাই স্যার বাই এর পাস্ট হচ্ছে বট। ওকে, সবগুলাই কার কার হয়েছে দেখি, সবগুলাই কার কার হয়েছে, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। কার কার সবগুলা হয়েছে বইলে লাভ রিঅ্যাক্ট দেন, যে কার কার হয়েছে সবগুলা। নেক্সট পেজে চলে যাচ্ছে স্যার। আপনার সমস্যা? আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট। সাউন্ড প্রবলেম না? আশা করি এখন ঠিক আছে, আশা করি এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে না? আচ্ছা, আমরা এবার পরবর্তী যাই স্যার, পরবর্তী নেক্সট পেজ আমাদের হচ্ছে 82, 82 নাম্বার পেজ অলরেডি করেছি, 82-র পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি স্যার, 83 নাম্বার। ওকে,
একজন বলছে 86 নাম্বারটা আরেকবার স্যার। 86 নাম্বারটা অলরেডি তখন আমি বলেছিলাম, আরেকবার একটু দেখেন 86 নাম্বার প্রশ্নটা আসলে কেন বা কেন হচ্ছে বি নাম্বার, আপনার মনে কেন প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে স্যার প্রেজেন্ট যে দুইটা, এই দুইটাকে বাদ দেন, হ্যাড নট গন কেন হলো না? হ্যাড নট গন দিলে তো পাস্ট পারফেক্ট হবে, বাট আমরা বলছি এগুলা থাকলে হতে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে ডিড নট গো। ওকে, ডিড নট গো, অর্থাৎ এখানে নেগেটিভের জন্য ডিড নট আসছে, না হলে ওয়েন্ট আসতো, এই আর কি। ঠিক আছে, 86 নাম্বারটা বুঝতে পারছেন? এটা দিলে হবে পাস্ট পারফেক্ট, কিন্তু আমরা এই নিয়মে পাস্ট পারফেক্ট করব না, করব পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এটা করি নাই। আচ্ছা, এর পরের প্রশ্ন, পরবর্তী পেজে চলে যাই। দেখেন 83 নাম্বার পেজ, 83 নাম্বার পেজেও সেম একই ধরনের নিয়মগুলো আসছে। নিজেরা খুব দ্রুত একটু বোঝার চেষ্টা করবেন, কেউ কোনো ধরনের এলোমেলো অমনোযোগী হবেন না, কারণ একই নিয়ম তো, শুধু আমি খুব দ্রুত করে যাব, না হলে এমসিকিউ গুলো সলভ করা আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। ওকে, সেম নিয়ম একটু আবার দেখে নিবেন, আমি সবগুলা বুঝাই দিয়ে করছি অলরেডি, যে বুঝাই বুঝাই দিয়া। হ্যাঁ, দেখেন প্রশ্ন নম্বরে লাস্ট নাইট আছে, তাহলে টু ডু আছে, তাহলে টু ডু যে অংশটা দেখেন, যেহেতু টু ডু দেওয়া আছে, আর এই যে ইন্টারগেটিভ সাইন আছে না স্যার, এই ইন্টারগেটিভ সাইন থাকার জন্য আমাদের একটা প্রশ্ন আসতে হয়, সেটা হচ্ছে ডিড ইউ ডু, মানে তুমি কি করতেছিলে। আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান যে তুমি কি করতেছিলে, তাহলে প্রশ্নটা এমন হবে, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট। তো এক্ষেত্রে প্রশ্নটা এরকম যে হোয়াট ইউ লিখছে এখানে, বাট আসলে হওয়ার কথা ইউটা সহ এখানে, যে হোয়াট ডিড ইউ ডু, কি এই যে এখানে দেখেন হোয়াট ডিড ইউ ডু, মানে তুমি কি করেছিলে, এটা প্রশ্ন করার জন্য। আমরা অনেক সময় বলি না হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এটার অর্থ হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো এখানে করো হিসাবে ডু একবার, আর প্রশ্নের জন্য ডিডটা আগে আসছে। ওকে, 90-93টা অলরেডি বুঝাইছি স্যার, আরেকজন আসছে স্যার এখনই 90-93, আমি তো 93 পর্যন্ত এখনো যাই নাই, যাচ্ছি স্যার, অপেক্ষা করেন অপেক্ষা করেন, আগেই আমি তো শেষ করার পরে আবার এই প্রশ্ন করতে পারেন, আমি সবগুলাই সলভ করতে করতে যাব, খালি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ দয়া করে এলোমেলো মানে কনসেন্ট্রেশন এর বাহিরে যাবেন না। ওকে, ডিকনসেন্ট্রেশন হবেন না দয়া করে কেউ। দেখেন, তাহলে প্রথম বলছি এটা প্রশ্নবোধক সাইন আছে, আর প্রশ্ন হইলে হোয়াট এর সাথে সবসময় একটা ডু চলে আসে, আমরা বলি না হোয়াট ডু ইউ ওয়ান্ট, যেহেতু লাস্ট নাইট আছে তাহলে হোয়াট ডিড চলে আসবে, এখন ডিড হলেই তো হবে না, মেইন ভার্বও লাগবে, তাহলে মেইন ভার্বও আবার ডু, এই জন্য এখানে আছে হোয়াট ডিড ইউ ডু। হোয়াট ডিড ইউ ডু মানে হচ্ছে তুমি কি করতেছিলে লাস্ট নাইট, গতকাল তুমি কি করেছিলে, কথাটা এমন। 91 নাম্বারে দেখেন ইয়েস্টারডে আছে, তাহলে আয়ের সাথে ওয়েন্ট যাবে, এটা উত্তর। আসেন 92, লাস্ট সানডে লেখা আছে, তাহলে যেহেতু লাস্ট সানডে লেখা আছে, আপনি নিজে চিন্তা করেন, আপনি যখন দেখতেছেন লাস্ট সানডে, তো এই লাস্ট সানডে মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, আর পাস্ট ইনডিফিনিট মানে কি, সাবজেক্ট দিয়ে ভার্বের টু, তাহলে আয়ের পরে ভার্ব কি হবে, টু হবে এখানে, আর ভার্ব টু এখানে হ্যাড আছে। আরেকজন মনে হইতে পারে এই দুটা বাদ, মনে আসতে পারে স্যার এটা কেন দিলাম, কারণ হ্যাডের পরে কখনো গো হয় না, হ্যাডের পরে হয় গন, ডিরেক্ট ভার্বের তৃতীয় রূপ বসে, এই জন্য এটা ভুল। আর এখানে হচ্ছে হ্যাডের পরে টু গো, এটা দেওয়া যাবে, হ্যাভ টু গো, হ্যাজ টু গো, হ্যাড টু গো, এরকম। ওকে, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট থেকে বসছে হ্যাড টু গো আকারে। ঠিক আছে, এটা ছিল আমাদের এই সিস্টেমটাই করা। তাহলে হোয়াট, এখানে বলছে আই হ্যাড টু গো টু হসপিটাল লাস্ট সানডে, গত রবিবার আমাকে হসপিটালে যেতে হয়েছিল, কাউকে কিছু করতে হয় বোঝাতে হ্যাভ টু বা হ্যাজ টু, পাস্ট হইলে হ্যাড টু, ফিউচার হইলে উইল হ্যাভ টু করতে হয়, এটা হচ্ছে সেই নিয়ম। 93 নাম্বার প্রশ্নে আসেন, ওয়ার গ্লাসেস বিকজ মাই আইজ ওয়ার নট ভেরি গুড, এই পাশে ওয়ার ভার্ব টু আছে, দেখেন যেহেতু এই পাশে ভার্ব টু আছে, তাহলে আপনাকে এই পাশেও ভার্ব টু করতে হবে, আর সেম উপরেরটার মতো হ্যাড টু ওয়ার, যে আই হ্যাড টু ওয়ার গ্লাসেস, আমাকে গ্লাস পড়তে হয়েছিল কারণ আমার চোখ ভালো ছিল না, এই জন্য। 94 নম্বর প্রশ্ন দেখেন, ইন 1985, 1985, অতীত সময়, যেহেতু অতীত সময় তাহলে এখানে ভার্ব টু লাগবে, তাহলে ওয়াজ, দিস বুক ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1985, 1985 সালে এই বইটা প্রথম কি করা হয়েছিল, প্রকাশ করা হয়েছিল। রাশেদুল ইসলাম, কাকে, তৌহিদুল ইসলামকে মেনশন করছেন, তৌহিদুল ইসলাম কি আমাদের পেইড ব্যাচের,
না হলে তো সে দেখতে পারবে না, এগুলো তো পেইড ব্যাচের ক্লাস। আচ্ছা এরপরে আসেন স্যার হি, এখানে দেখেন ডে বিফোর ইয়েস্টারডে, আলটিমেটলি ইয়েস্টারডে আগের, গতকালকের আগের দিন, গত পরশু দিন বুঝাইছে, তাহলে কামের পাস্ট কি আসবে এখানে স্যার? কেম। ওকে, আর কেম আমার আছে শুধুমাত্র ডি নাম্বারে, এটা উত্তর। ঠিক আছে, 95 এর পরে হচ্ছে স্যার 96-তে আমরা যাচ্ছি। 96 খেয়াল করেন, হি ফিউ মিনিটস অ্যাগো, অ্যাগো যেহেতু অ্যাগো আছে একটু খেয়াল করেন, যেহেতু অ্যাগো আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে ভার্ব কি লাগবে? টু, আর ভার্ব টু হচ্ছে মুভড। 97 নাম্বার আসেন, এখানেও অ্যাগো লেখা আছে সেম, তাহলে এখানে ভার্ব কি লাগবে? টু, যেটা লেফট। এরপরে দেখেন ইউ বিট দ্য থিফ লাস্ট নাইট, তুমি গতকাল চোরটাকে পিটাইছিলা, এই বিটের পাস্টও বিট। ওকে, এই সেই বিট, বিইএটি বিট, হ্যাঁ এটার পাস্ট ফর্মও বিট। এরপরে 99, এখানে দেখেন দেওয়া আছে at 4 he look the same as now, 4 বছর বয়সে তাকে এমনই দেখাতো যেমন এখন দেখায়, তাহলে 4 বছর বয়সটা কিন্তু তার এখন না, আরো আগে, আরো আগে, অর্থাৎ বুঝাইতে যাচ্ছে যে এখন যেমন দেখায় 4 বছর বয়সেও তেমন দেখাতো, তাহলে এখনের থেকে 4 বছর তার আগের কোন একটা বয়সকে নির্দেশ করতেছে, তাহলে এক্ষেত্রে আপনার ভার্ব কি আসবে? এটা টু, যেটা লুকড, একটু ভালো করে বুঝবেন। ওকে, তাহলে 4 বছর আগেরটার জন্য এটা আসছে। এই যে সেন্টেন্সটা অতীতকাল, 4 বছর বয়সকালকে নির্দেশ করে। 100 নাম্বার প্রশ্ন আসেন, সেখানে দেওয়া আছে 1937 সাল, অনেক অতীতকাল, যেহেতু অনেক অতীতকাল, আর এইখানে দেখেন ডেভিড হ্যাকনি, ডেভিড হ্যাকনি যেহেতু জন্মগ্রহণ করেছিল, কেউ জন্মগ্রহণ করলে বলতে হয় ওয়াজ বর্ন, আমরা জানি পাস্ট টেন্স, হি ওয়াজ বর্ন বলি না, আর বর্ন মানে শুধু জন্ম দেওয়া, আর জন্ম নেওয়ার ইংলিশ হচ্ছে ওয়াজ বর্ন, এইটা সেই ওয়াজ বর্ন। ওকে, যে ওয়াজ বর্ন ইন 1937 ইন ব্র্যাডফোর্ড, এ টাউন ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড, উত্তর ইংল্যান্ডের একটা শহরে সে জন্মগ্রহণ করেছিল। 100-র পরে আসেন 101 নম্বর প্রশ্ন, যেখানে ফাইট উইথ দ্য ড্রাঙ্ক সেলার্স, দেখেন হি ইন এ টেরিবল ফাইট উইথ সাম ড্রাঙ্কেন, তারপর হচ্ছে সেলার্স, অর্থাৎ লোকটা মারা গিয়েছিল কিছু ড্রাঙ্কেন, অর্থাৎ নেশাগ্রস্ত যারা পান করছে এরকম নাবিকদের সাথে মারামারিতে সে মারা গিয়েছে। তাহলে সে যেহেতু মারা গিয়েছে অতীতকাল, এখন কেউ নিজে কখনো মারা যায় না, বরং তাকে হত্যা করা হয়েছিল, এই জন্য ওয়াজ কিল্ড। আর যদি এখানে শুধু কিল্ড দেই, অপশনে যদিও নাই, ওয়াজ ডাইডও দেওয়া যাবে না, কারণ ডাইড মানে স্বাভাবিক মারা যাওয়া, আর যখন কেউ কাউকে এরকম হত্যা করে সেক্ষেত্রে কিল্ড ব্যবহার করা হয়। এই দুইটা তো এমনিতেই হচ্ছে না, তাহলে এইটার হবে না, এটা হবে। সেক্ষেত্রে যেহেতু তাকে হত্যা করা হয়েছে মারামারিতে, তাই ওয়াজ কিল্ড আসবে, ডাইড হওয়া যাবে না। ওকে, 102 নাম্বার প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, ইয়েস্টারডে লেখা আছে সব জায়গায় দেখেন, আর ইয়েস্টারডে মানে সাবজেক্টের পরে কি লাগবে? ভার্ব টু লাগবে, আর ভার্ব টু দেখেন এখানে ওয়াজ দিয়ে ডাইড আছে না, ওয়াজ ডাইড হয় না, ওয়াজের সাথে কিল্ড হয়, ডাইড মানে না সাধারণত মারা যাওয়া, তাহলে এখানে হ্যাজ ডাইড এটা তো হবেই না, কারণ এটা পাস্ট পারফেক্টে চলে যায়, ওয়াজের সাথে কিল্ড হয়, ডাইড হয় না। ওকে, পরেরটাই দেখেন হ্যাড ডাইড, এটা পাস্ট পারফেক্ট, এটাও হবে না, শুধু ডাইড, এটা ভার্ব টু আছে, তাহলে এটা হচ্ছে উত্তর, দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে, লোকটা গতকাল মারা গিয়েছিল। ওকে, এটা 100 নাম্বার। আমি আগে বলছিলাম যে স্যার কখনো যদি কেউ জন্মগ্রহণ করে, আপনি এখানে বর্ন দিতে পারতেন, যে বর্নের পাস্ট তো বর্ন, এটার মানে জন্ম নেওয়া, আমি নিজে জন্ম নেই নাই, মানুষ মানুষকে জন্ম দেয়। এখন হিসাব হচ্ছে আপনি যদি এই বর্ন দেন, তাহলে ডেভিড হাকনি সে কাউকে জন্ম দিছিল, অর্থ এরকম হবে না, সে জন্ম দেয় না, এখানে সে কত সালে জন্ম নিয়েছিল সেটা উল্লেখ করা হচ্ছে। আর কেউ যখন জন্ম গ্রহণ করে তখন ওয়াজ বর্ন লিখতে হয়, এই জন্য দেখবেন এরকম লেখা হয় কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, মানে কাজী নজরুল এত সালে জন্মগ্রহণ করছিল। আর যদি বলি কাজী নজরুল বর্ন, তাহলে কাজী নজরুল জন্ম দিছে কাউকে, এরকম। এমন যদি বলি যে শি বর্ন এ চাইল্ড, সে একটা শিশু জন্ম দিছে, আর যখন বলবো শি ওয়াজ বর্ন মানে সে নিজে জন্ম নিছে, এইটা। ওকে, 100 নাম্বারটা। আচ্ছা, এরপরে আসেন স্যার 103 নাম্বার প্রশ্ন, এখানেও সেম ভাবে একটা জিনিস খেয়াল করেন, ইয়েস্টারডে লেখা আছে, তাহলে সাবজেক্ট দিয়ে আমার ভার্ব কি লাগবে? টু লাগবে। এখানে সাবজেক্ট দিয়ে হ্যাজ আছে, হবে না, সাবজেক্ট দিয়ে হ্যাড গন আছে, পারফেক্ট হবে না। এক্ষেত্রে হি ডিড আছে, গন, ডিডের সাথে আবার গন ভার্বের তৃতীয় রূপ হয় না, এই জন্য এটা ভুল, শুধু এটাই হবে, সি দিয়ে ভার্ব টু, যে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, গতকালকে সে কোথায় গিয়েছিল? বাড়ি গিয়েছিল। ওকে,
নেক্সট পেজে যাব। এক রুলের প্রচুর এমসিকিউ আছে। সেম একই নিয়মে দেখেন 104 নম্বর প্রশ্ন, লাস্ট নাইট কথাটা লেখা আছে, তাহলে সাবজেক্ট দিয়ে ভার্ব টু লাগবে, আর সাবজেক্ট দিয়ে ভার্ব টু যে এখানে আসে শুধু হি কেম। পরের সেন্টেন্সটায় দেখেন এখানে ইয়েস্টারডে আছে, তাহলে সাবজেক্ট দিয়ে ভার্ব টু লাগবে। তবে এখানে কথা হচ্ছে বেবি নিজে কাউকে জন্ম দেয় নাই, সেম ওই যে একটু আগে 100 নম্বরটা বুঝালাম সেটার মতো, জন্ম নিয়েছিল, তাহলে ওয়াজ বর্ন আসবে। কি আসবে? ওয়াজ বর্ন, যে দ্য চাইল্ড ওয়াজ বর্ন ইয়েস্টারডে। ঠিক আছে। আচ্ছা 106 নম্বরেও ইয়েস্টারডে কথাটা আছে, তাহলে সাবজেক্ট দিয়ে ভার্ব টু লাগবে, এই যেখানে কেম লেখা আছে। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো, এটা হচ্ছে ওই রুলটা। এবার আমরা পরের রুলটাই দেখি। পরের রুলটা কি বলছে? অতীতকালে দুটি কাজ as soon as দ্বারা যুক্ত হয়ে থাকলে দুটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ as soon as দ্বারা যদি কখনো যুক্ত হয় দুই পাশেই ভার্ব টু হবে। আবার বলতেছি, এই যে as soon as যদি থাকে তাহলে এই পাশেও ভার্ব টু, এই পাশেও ভার্ব টু হবে। মনে থাকবে। আর এগুলাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অতীতে দুইটা কাজ হইলে as soon as দ্বারা যুক্ত থাকলে উভয় সাইডে ভার্ব টু, মনে রাখেন। এখন আমরা দেখি এই সেন্টেন্সে as soon as আছে, তাহলে এই সেন্টেন্সে যেখানে as soon as আছে তাহলে উভয় সাইডে ভার্ব টু আছে, কোনটা এটা দেখতে হবে। তাহলে এখানে হি স ভার্ব টু আছে, হি বিগান ভার্ব টু আছে, তাহলে এটা উত্তর। কিন্তু নিচেরটা খেয়াল করেন, হি সি ভার্ব ওয়ান আছে, এই জন্য এটা হচ্ছে না। এক্ষেত্রে দেখেন হি ইজ আছে ভার্ব ওয়ান, এই জন্য এটা হচ্ছে না। এক্ষেত্রে হি স ঠিক আছে, বাট এই পাশে হি ইজ দেওয়া আছে ভার্ব ওয়ান, এই জন্য এটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে এই জন্য এটা উত্তর। 108 নম্বর প্রশ্ন দেখেন, as soon as দেওয়া আছে, এই পাশে অলরেডি ভার্ব টু দেওয়া আছে, তাহলে এখানে ভার্ব টু লাগবে। আর এই ভার্ব টু তে আমাদের অপশন যদি দেখেন, অপশনে শুধুমাত্র ডি নাম্বারে আছে হ্যাড। ওকে, হি হার্ড, এই পর্যন্ত। এরপর আসেন 109 নাম্বার, as soon as আছে, সাবজেক্ট দিয়ে ভার্ব টু অলরেডি আছে, তাহলে এখানে আরেকটা সাবজেক্টের পরে ভার্ব টু লাগবে। অপশনের মধ্যে শুধু সি নাম্বারে ভার্ব টু আছে। ওকে, এই হচ্ছে as soon as থাকলে উভয় সাইডে ভার্ব টু হবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে ধপা ধপ করে ক্লিয়ার লিখে দিবেন, এবং আমরা নেক্সট রুলে চলে যাব। দ্রুত করবেন, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব আমি এত দ্রুত পড়াই না সাধারণত, আর এত চিল্লায় পড়াই না, কিন্তু যেহেতু অনেকগুলো এমসিকিউ, আমার চেষ্টা হচ্ছে যত বেশি এমসিকিউ সলভ করতে পারি তাতে হয়তো বা আপনাদের উপকার হবে। ওকে, তো একটু দ্রুত আমাকে উত্তর করবেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, পরের নিয়মটা একটু খেয়াল করেন। এবার যে নিয়মটা বলছে, বলছে অতীতকালে, এই যে অতীতকালে দুটি ক্লজ মানে দুইটা সেন্টেন্স অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যদি যুক্ত হয়, তাদের একটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার বলছি, একটা পাস্ট কন্টিনিউয়াস আর একটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। মনে রাখবেন, এই যে এখানে সেই নিয়মগুলো লিখছে যে হোয়েন হোয়াইল যদি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস একটা সাইড হইলে আর একটা সাইড পাস্ট ইনডিফিনিট। হোয়েন হোয়াইল যদি হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট ইনডিফিনিট। শুধু মনে রাখবেন, অপশনে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট ইনডিফিনিট কখন? যখন হোয়েন হোয়াইল, এই যে এখানে অ্যাজ, হোয়েন, হোয়াইল, এই তিনটা জিনিস থাকবে। হোয়েন অ্যাজ, এই যে হোয়েন অ্যাজ হোয়াইল, অ্যাজ হোয়াইল হোয়েন, অ্যাজ হোয়াইল হোয়েন থাকলে একটা কাজ কন্টিনিউয়াস, থাকলে আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। 110 নম্বর প্রশ্ন, প্রথমেই হোয়েন দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব টু দেওয়া আছে, পাস্ট টু, তাহলে পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে মানে পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট কন্টিনিউয়াস যদি হতে হয়, আপনারা জানেন ওয়াজ অথবা ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি আসে, তাই না? পাস্ট কন্টিনিউয়াস এর নিয়ম কি? ওয়াজ অথবা ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি। তাহলে এই যতগুলো অপশন আছে তার মধ্যে শুধুমাত্র দেখেন একটার মধ্যে ওয়াজ দিয়ে ভার্বের সাথে আইএনজি আছে, সেটা হচ্ছে এইটা, হার হাজবেন্ড ওয়াজ স্লিপিং। হোয়েন শি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ডে, একটা কঠিন দিন পার করে কাজ থেকে সে যখন ফিরলো তখন তার হাজবেন্ড ঘুমাইতেছিল, নাক ডাইকা। তো যাই হোক, এটা গেল। এরপরে আসেন স্যার 111, হোয়াইল আছে, দ্য ম্যান আছে, দ্য সাডেনলি ডগ কেম, তাহলে এই সাইডটা ভার্ব টু আছে, যেহেতু অলরেডি ভার্ব টু আছে এই সাইডে, তাহলে এখানেও ভার্ব টু লাগবে, কারণ ওইটা আরেকটা সেন্টেন্স, একই সেন্টেন্সে সবসময় একই রকম ভার্ব হয়। আর এই সাইডটা তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে আগে পাস্ট কন্টিনিউয়াস
কারণ ওই সাইডে অলরেডি ভার্ব টু দেওয়া আছে। ওকে, তাহলে এই সাইডে আমাদের আগে ভার্বের কন্টিনিউয়াস লাগবে, আর ভার্বের কন্টিনিউয়াস আগে কোথায় আছে স্যার? এইটাই নাই আর এইটাই নাই, এই দুইটাই বাদ দেই, বাট এই দুইটাই আছে হতে পারে। কিন্তু এখানে ভার্ব টু আছে, একই সাবজেক্টের এন্ড এর আগে পরে একই ভার্ব হয়, তাহলে এখানেও ভার্ব টু লাগবে, সেটা হচ্ছে বিট, এটা ভার্ব টু। হ্যাঁ, তাহলে ওয়াজ ওয়ার্কিং আর বিট এটা ভার্ব টু, বাইট কিন্তু ভার্ব ওয়ান। ওকে, আচ্ছা এইটা গেল। ওকে, দেখবো আখি। আচ্ছা এরপরে আখির কাজে তো দেখা, আখি দিয়ে দেখে, তাই না? আখি জলে গাথামালা আছে না? আচ্ছা এরপরে দেখেন নেক্সট যে কোয়েশ্চেনটা কোন পর্যন্ত যেন আমরা করছি, হ্যাঁ 112। হ্যাঁ এখান থেকে দেখেন, হোয়াট অ্যাট 10 o'clock when এর পরে ভার্ব টু আছে এটা, তাহলে এই সাইডটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর পাস্ট কন্টিনিউয়াস হইলেই ওয়াজ অথবা ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি। এখন দেখেন যেহেতু এটা ইন্টারগেটিভ সাইন আছে, তাহলে আগে ভার্ব আসে পরে সাবজেক্ট, এই জন্য ওয়ার ইউ ডুইং এটা আসবে, আর যদি এই ইন্টারগেটিভ সাইন না থাকতো তাহলে লিখতাম ইউ ওয়ার ডুইং। ওকে, কিন্তু ইন্টারগেটিভ হলে সবসময় ভার্ব আগে বসে, আমরা কখনো বলি না হাউ ইউ আর, কি বলি হাউ আর ইউ। কেন? কারণ ইন্টারগেটিভ সাইন থাকলে অক্সিলারি ভার্বটা আগে বসে। ঠিক আছে, ক্লাস একবারে 10টা পর্যন্ত হবে। ওকে, একবারে 10টা পর্যন্ত ক্লাস হবে না, প্রোনাউনের ক্লাস হবে না। এরপরে মানে যেটা বলতেছি আলাম আই, এরপরে কি বলছে টিভি, হোয়েন দ্য টেলিফোন র্যাং, ভার্ব টু আছে, তাহলে এই সাইডে পাস্ট কন্টিনিউয়াস ওয়াচ ওয়াচিং এটা আসবে। 114 নম্বরে হোয়েন আছে, র্যাং ভার্ব টু আছে, তাহলে এই পাশে আইএনজি যুক্ত অংশ হবে ওয়াজ ওয়াচিং, সেম, এইটা দুইটা একই রকম। ও সরি, এখানে একটা কথা আছে উই, উই এর সাথে ওয়াজ হয় না, উই এর সাথে কি আসে ওয়ার, তাহলে উই ওয়ার ওয়াচিং। ওকে, এটা তো এই পর্যন্ত স্যার ক্লাস করছেন, বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। একজন বলছে প্রোনাউনের শুধু, এমন তো হওয়ার কথা না, প্রোনাউনের কেন শুধু হবে, প্রোনাউনের ফুল ক্লাস হওয়ার কথা, 8 প্রকারের প্রোনাউন বলতেছে, প্রোনাউনের হয়েছে বাকি 7 প্রকার কোথায়, শুধু পার্সোনাল প্রোনাউন হয়েছে, এমনটা তো হওয়ার কথা না স্যার, প্রোনাউনের ফুল ক্লাস হওয়ার কথা, একটা চার্টের মধ্যেই ফুল ক্লাস দিয়ে দেওয়ার কথা। আচ্ছা এরপরে দেখেন, আমি প্রোনাউনের ক্লাস, যিনি দেখছেন আপনি একটু অবশ্যই ইউটিউবে হাবিব স্যার লিখে সার্চ দিবেন, প্রোনাউনের ক্লাস পেয়ে যাবেন। ওকে, সেখান থেকে একটু দেখে নিবেন, হয়তো মিস্টেক হতে পারে আপনার। 484 এর পরে 485-এ চলে যাচ্ছি আমরা। সেম এখানে প্রশ্নগুলো অনেকগুলা এমসিকিউ আছে, আমি খুব দ্রুত সলভ করার চেষ্টা করব, আপনারা দয়া করে কেউ তাড়াহুড়া করবেন না। ওকে, সবাই খুব ডিপলি কনসেন্ট্রেট এখানে থাকবেন। ওকে, দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই? আচ্ছা একটু খেয়াল করেন, এখানে হোয়াইল আছে, এই পাশে স্নেক বিট ভার্ব টু আছে, তাহলে এই পাশে যেটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর পাস্ট কন্টিনিউয়াস আছে আমাদের এইটা শুধুমাত্র, দেখেন ওয়াজ ওয়াকিং, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, হোয়াইল আছে, এই পাশে ভার্ব টু আছে, তাহলে এই পাশে পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস এটা আছে, পরের সেন্টেন্সে হোয়াইল আছে, এই পাশে ভার্ব টু আছে দেওয়া, তাহলে পাস্ট কন্টিনিউয়াস এখানে হবে, আর ইউ এর সাথে ওয়ার ওয়ার্কিং আসে এটা। ওকে, না কিছু প্রশ্ন স্কিপ করতে চাই না, কারণ আমি এই এই ভুক্তভোগী হতে চাই না। আপনি বলতেছেন ঠিক আছে, আমারও মন চাই স্কিপ করে যাই, কিন্তু হুট করে স্কিপ করে যাব 10টা, ওইটার পরে একজন বলবে স্যার এটা আবার একটু বুঝাই দেন, এই জন্য এক পাশ দিয়েই যাই ভাই, ভালো লাগলেও না লাগলেও কিচ্ছু করার নাই। ঠিক আছে, খুব ইজি টপিক গুলা তো বুঝতে পারবেন সহজে, একটু মনোযোগ দেন পারবেন। আমি তো একই নিয়ম বারবার রিপিট করতেছি। হোয়াইল আছে, হোয়াইলের আগে এই পাশে ভার্ব টু আছে, তাহলে এই পাশে পাস্ট কন্টিনিউয়াস হবে, দের সাথে ওয়ার টকিং হয়। ওকে, আচ্ছা 49 নাম্বার ইট, হোয়েন, হোয়েন আছে এই পাশে ভার্ব টু, তাহলে ইটের সাথে এই পাশে ওয়াজ ভার্বের সাথে আইএনজি আসবে, তাহলে ওয়াজ রেইনিং। 120 নাম্বারে হোয়েন আছে, দেখেন এবার খেয়াল করেন আমার
কোথাও কোনোটা দেওয়া নাই, তার মানে এই পাশে সাবজেক্ট আছে, এই পাশে সাবজেক্ট আছে। তাহলে অপশন থেকে আমাকে এমন একটা খুঁজে বের করতে হবে যার একটা পাস্ট কন্টিনিউয়াস এবং একটা পাস্ট ইনডিফিনিট আছে। শুধু এই একটাই আছে যার একটা পাস্ট কন্টিনিউয়াস আর একটা পাস্ট ইনডিফিনিট। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য এটা হচ্ছে না। 120 নাম্বারটা এই জন্য এরকম হবে। ওকে, ফুল ক্লাস হয়েছে, হয়তো পায় না, এরকম হতে পারে। দেখেন 18 নাম্বারটা খুব ভালো করে আমি একটু আগে বলছিলাম যে স্যার অলরেডি লেখা আছে, এই যে শি কট, এটা ভার্ব টু, একটা সাইড ভার্ব টু আছে, হোয়াইল দ্বারা যুক্ত আছে, তাহলে এই সাইড পাস্ট কন্টিনিউয়াস। আর দের সাথে পাস্ট কন্টিনিউয়াস কি, ওয়ার টকিং। এরপরেও বলতেছেন স্যার আর একবার 18 নাম্বার। পরের প্রশ্ন দেখেন 121। 121-এ কি বলছে স্যার, হোয়েন দ্বারা যুক্ত আছে, এখানে ভার্ব টু দেওয়া আছে, তাহলে এই পাশে আমার পাস্ট কন্টিনিউয়াস আসবে। আর পাস্ট কন্টিনিউয়াস আসা মানেই দেখেন সবগুলোর মধ্যে একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে কি, দুইটা কন্টিনিউয়াস, একটা হচ্ছে ইট ওয়ার রেইনিং আর একটা হচ্ছে ইট ওয়াজ রেইনিং। আমরা জানি ইটের সাথে ওয়াজ বসে, হ্যাঁ। আচ্ছা পরেরটা দেখেন, আই স, ভার্ব টু দেওয়া আছে, হোয়েন দ্বারা যুক্ত, তাহলে এই হির সাথে এখানে ওয়াজ দিয়ে ভার্বের সাথে আইএনজি। আর ওয়াজ দিয়ে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে স্যার, ওয়াজ দিয়ে ভার্বের সাথে আইএনজি শুধু এই একটাই আছে কন্টিনিউয়াস টেন্স হিসাবে। 123 নম্বরে দেখেন, উই ওয়ার ওয়াচিং, তাহলে ওয়ার ওয়াচিং পাস্ট কন্টিনিউয়াস এবার আছে, এবার লাগবে ভার্ব টু। তাহলে তাহলে হোয়েন আছে সাবজেক্টের পর, এখানে ভার্ব কি লাগবে, টু লাগবে। যতগুলো অপশন তার মধ্যে শুধু র্যাং ভার্ব টু আছে। ওকে, 124 নাম্বার, নীলা হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং, তাহলে এটা কন্টিনিউয়াস আছে মানে এখানে ভার্ব টু লাগবে। আর ভার্ব টু এখানে আছে শুধুমাত্র এইটা। 125, আই কেম, ভার্ব টু আছে, হোয়েন দ্বারা যুক্ত আছে, তাহলে হির সাথে ওয়াজ রাইটিং আসবে। ওয়াজ রাইটিং অপশনে শুধুমাত্র এ নাম্বারে আসে। আসেন 126, এখানে হোয়েন আছে, এই পাশে ভার্ব টু আছে, তাহলে উই এর সাথে ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি লাগবে। ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি শুধু এটা আছে, ওয়ার ডুইং। ওকে, 126-এর পরে আমরা 127-এ যাই। 127 নম্বরে দেখেন কি বলছে, এখানে হোয়েন আছে, এই পাশে ওয়াজ আছে, ভার্বে টু আছে দেওয়া, তার মানে এইখানে অবশ্যই কন্টিনিউয়াসটা লাগবে। আর এই কন্টিনিউয়াস এখানে আছে ওয়ার কিলিং, কেন, কারণ দের সাথে ওয়ার হয়, ওয়াজ হয় না। আসেন 128 নম্বরে, বলছে কি, আই কুইকলি লস্ট, এটা ভার্ব টু দেওয়া আছে অলরেডি, যেহেতু ভার্ব টু দেওয়া আছে তাহলে আপনার হিসাব হচ্ছে স্যার পরবর্তী অংশ পাস্ট কন্টিনিউয়াসে করবেন। কন্টিনিউয়াসের ওয়াজ অলরেডি দেওয়া আছে, শুধু আইএনজি অংশটা লাগাই দিলে হয়ে গেল এইটা। ঠিক আছে, আসেন 29, হোয়েন আছে, ভার্ব টু আছে দেওয়া, যেহেতু ভার্ব টু আছে তাহলে হির পরে এবার ওয়াজ দিয়ে ভার্বের সাথে আইএনজি লাগবে। ওয়াজ দিয়ে ভার্বের সাথে আইএনজি শুধু এই একটাই আছে, কাটিং। 130 নম্বরে, এখানে অলরেডি হোয়েন আছে, টেলিফোন র্যাং, ভার্ব টু আছে, তাহলে লিভের সাথে আইএনজি হবে, অর্থাৎ আই ওয়াজ লিভিং, কন্টিনিউয়াস লাগবে। তাহলে আই ওয়াজ লিভিং শুধুমাত্র এটাই আছে, ওয়াজ এবং লিভিং, মাঝখানে একটা জাস্ট যুক্ত হয়েছে, ওটা অ্যাডভার্বের কারণে, আর কিচ্ছু না। ওকে, 131 নাম্বার দেখেন, হোয়েন হানি অ্যারাইভড, সরি হার্নি অ্যারাইভড, ভার্ব টু আছে দেওয়া, যেহেতু ভার্ব টু দেওয়া আছে এই সাইডে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে স্যার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স শুধু এই একটাই আছে, ওয়াজ স্লিপিং, হিজ ওয়াইফ ওয়াজ স্লিপিং। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু কনফার্ম করে ফেলেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আমরা নেক্সটে চলে যাচ্ছি, পেজ নাম্বার 85-র পরবর্তী পেজ নাম্বার 86। ওকে, অনেক এমসিকিউ আছে, তো এই জন্য ক্লাসটা একটু সময় লাগবে। আমরা তারপরে 4টা ক্লাস আমি রাখার চিন্তা ভাবনা করছি, রাইট ফর্ম অফ ভার্বে 4টা ক্লাস রাখবো। ওকে, আর প্রথম দিকে যেগুলো, এগুলো অনেক বেশি বার আসছে, তো এই জন্য এত প্রশ্ন, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, এই জন্য এখান থেকে রিপিট হয়, যেহেতু বারবার অনেক প্রশ্ন, সুতরাং আমরা এখানে এই প্রশ্নগুলো দেখব। প্রশ্নটা বলছে দ্যাট এর পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট এর পরেরটি পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, এক্ষেত্রে দ্যাট এর পরের অংশের কাজটি পূর্বে সংগঠিত হয়। হি ডিনাইড দ্যাট হি হ্যাড রিটেন। আচ্ছা, আমি এখানে কথাটা অন্যভাবে বলি, সেটা হচ্ছে স্যার অতীতকালে যদি দুইটা কাজ ঘটে, আবার বলতেছি অতীতে দুইটা কাজ ঘটছে, যেটা বেশি আগে ঘটবে ওটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে ওটা পাস্ট ইনডিফিনিট, দ্যাট দ্বারা যুক্ত হইতে পারে।
আমার কথাটা খুব মনোযোগ দিয়ে আবার শুনেন। অতীতে দুইটা কাজ ঘটলে যেটা বেশি অতীত ওইটা পাস্ট পারফেক্ট, যেটা কম অতীত ওইটা পাস্ট ইনডিফিনিট। এবার আসেন আমরা প্রশ্নে চলে যাই। দেখেন, আই থট দ্যাট আই সি হার বিফোর, এখানে লিখছে। আচ্ছা আপনি চিন্তা করেন, আই থট মানে আমার মনে হয় আমি তাকে আগে দেখেছি। তাহলে আপনি চিন্তা করেন আগে দেখছেন নাকি আগে চিন্তা করতেছেন? আপনি চিন্তা করতেছেন যে আগে তাকে দেখছি, তাহলে আগে দেখার কাজটা ঘটে গেছে, এখন আপনি মনে করতেছেন হ্যাঁ আমার তো মনে হয় আগে তাকে দেখছি। তাহলে দেখে থাকলে কখন দেখছেন? আগে দেখছেন। তাহলে ওই আগে দেখছেন যেহেতু, আবার হিসাব করেন দ্যাট দ্বারা যুক্ত আছে। মনে রাখবেন দ্যাটের একটা সাইড ইনডিফিনিট হলে আর একটা সাইড পারফেক্ট, সোজা কথা। দ্যাটের একটা সাইড ইনডিফিনিট হলে আর একটা সাইড কি পাস্ট পারফেক্ট হবে। তাহলে এই সাইডে থট ভার্ব টু দেওয়া আছে, এখানে লাগবে পাস্ট পারফেক্ট। তাহলে আয়ের সাথে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ আসবে, আর হ্যাড এর তৃতীয় রূপ এই যে এখানে হ্যাড সিন। ওকে, সেম দ্যাট থাকবে, একটা সাইড পাস্ট ইনডিফিনিট থাকলে আর একটা সাইড পাস্ট পারফেক্ট করবেন। দ্যাট দ্বারা যুক্ত আছে, এই সাইডে ভার্ব টু আছে, তাহলে এই সাইডে হ্যাড দিয়ে ভার্বের থ্রি হবে। ওকে, তাহলে এই যে পরবর্তী অংশ হ্যাড দিয়ে ভার্বের থ্রি কোথায় আছে? এটা স্টোলেন। আবার খেয়াল করেন পরেরটা আছে উই আস্কড হিম হোয়াই হি টেলিফোনড আর্লিয়ার। এই যে এখানে দেখেন দ্যাট নাই, এখন এক্ষেত্রে আমরা কি করব? ঝামেলা না, এই জন্য আমি প্রশ্ন চিন্তা করি। দেখেন যে আই আস্কড, আস্কড এটা ভার্ব টু, তাহলে একটা সাইড ভার্ব টু আছে, মাঝখানে হোয়াই দ্বারা যুক্ত হয়েছে যে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে কেন সে আগে ফোন করেছিল। এখন দেখেন বা ফোন করে নাই, তো একটা সাইড পাস্ট ইনডিফিনিট পাইছেন, মানে এখানে পাস্ট পারফেক্ট হবে। তাহলে হ্যাড নট আর টেলিফোন V3 অলরেডি দেওয়া আছে প্রশ্ন এখানে। ওকে, যে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম কেন সে আগে ফোন করে নাই। পরের প্রশ্ন দেখেন দ্যাট আছে, দ্যাটের এই সাইডে ভার্ব টু আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে হ্যাড লেফট। দ্য স্টুডেন্ট কনফেসড দ্যাট হি লেফট, সরি হি হ্যাড লেফট উইদাউট পারমিশন। স্টুডেন্টটা স্বীকার করলো যে সে পারমিশন ছাড়াই ত্যাগ করছে জায়গাটা। পরের প্রশ্ন আসেন, দ্যাট আছে, তাহলে দ্যাট যেহেতু আছে এই সাইডে ভার্ব টু আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড দিয়ে ভার্বের থ্রি, এই যে এটা অপশনে আছে। 37 নম্বরে আসেন, এখানেও দ্যাট আছে, এই সাইডে ভার্ব টু আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, মানে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ। আর হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ এই যে এখানে আছে হ্যাড পোস্টেড। ওকে, 137 পর্যন্ত। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্ট করেন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? শুনি তোমার পায়ের আওয়াজ। হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? ওকে, আমরা নেক্সট চলে যাই। আটত্রিশ। দেখেন হোয়েন আছে, সমস্যা নাই, ওই দিয়ে ভার্ব টু আছে, একটা সাইড ভার্ব টু আছে। এখন পরবর্তী যে অংশটা দেখেন হি ফাউন্ড, এই যে দ্যাট, তাহলে এটা ভার্ব টু আছে, তাহলে এখানে আপনার লাগবে কি পাস্ট পারফেক্ট। তাহলে দ্যাট দ্বারা যুক্ত, আগে ভার্ব টু আছে, এখানে পাস্ট পারফেক্ট লাগবে, মানে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ। হ্যাড দিয়ে কি হবে? ভার্বের তৃতীয় রূপ। এর পরেরটা আসেন আই আস্কড হিম ইফ হি ড্যাশ, তাহলে এই সাইড ভার্ব টু আছে, তাহলে এখানে আপনার লাগবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট হচ্ছে শুধু এইটা আছে। 140 নম্বরে দেখেন কি আছে, সেম জিনিস দ্যাট দ্বারা যুক্ত। দেখেন এই যে দ্যাট, তাহলে দ্যাট দ্বারা যেহেতু যুক্ত আছে অলরেডি, তাহলে দ্যাটের এই পাশে যে অংশটা আই ফাউন্ড ভার্ব টু আছে, তাহলে ওই সাইডে আপনার পাস্ট পারফেক্ট লাগবে, সেটা হচ্ছে হ্যাড লস্ট। ওকে, তাহলে এটা ছিল আমাদের এখন পর্যন্ত যত নিয়ম করলাম সেই নিয়মের উত্তর। এবার আমরা পরবর্তী রুলটায় চলে যাব। পরবর্তী রুল আমাদেরকে কি বলছে দেখি। পরের রুলটায় আমাদেরকে বলা হচ্ছে দ্যাট, দ্যাটের পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাটের পরের অংশ দ্য প্রিভিয়াস ডে, তারপরে সে মান্থ, ইয়ার, অ্যাগো থাকলে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু নেক্সট ডে, উইক বা মান্থ বা ফলোইং ইত্যাদি থাকলে উড বা শুড দিয়ে বেস ফর্ম আসে। আচ্ছা নিয়মটা একটু ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, যদি দেখেন দ্যাট দ্বারা যুক্ত তার একটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে,
সমস্যাটা হচ্ছে কি জানেন, এইখানে কিছু ওয়ার্ড, এই অতীতবাচক সময় যদি উল্লেখ থাকে লাস্ট, প্রিভিয়াস এরকম, তাহলে হবে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি দেখেন অতীতবাচক শব্দ না দিয়ে ভবিষ্যৎবাচক শব্দ আছে, ভবিষ্যৎবাচক কোনগুলা, যেমন নেক্সট ডে মানে পরবর্তী দিন, এটা অতীতের না, এটা আগামী দিন। নেক্সট উইক, নেক্সট মান্থ, দ্য ফলোইং, এগুলা যদি থাকে তাহলে ফিউচার এক্সপেকটেশন করতে হয়। আর ফিউচার টেন্সে আসে কি উইল, কিন্তু আপনি উইল না ব্যবহার করে উইলের পাস্ট হিসাবে উড, শ্যালের পাস্ট হিসাবে শুড ব্যবহার করতে হবে। এই যেরকম শুড অথবা উড, কখন, যখন অতীতবাচক না থেকে এরকম ভবিষ্যৎবাচক সময় থাকবে। আর অতীতবাচক সময় থাকলে এত সময় যে নিয়মে করছি সেই নিয়মেই আসবে। ওকে, নেট প্রবলেম কি আপনার একার নাকি অন্যদের? আমার এখানে নেট প্রবলেম হচ্ছে না, যেহেতু আমি দেখতে পাই ইনস্ট্যান্ট লাইভ, সো নেট প্রবলেম হচ্ছে না। অন্যদের কি নেট প্রবলেম হচ্ছে একটু জানায়েন। আচ্ছা 141-এ দেন। এবার দ্যাট লেখা আছে, এই পাশে ভার্ব টু আছে যেহেতু, তাহলে ওই পাশে পাস্ট পারফেক্ট হওয়ার কথা, কিন্তু কথা দেখেন এখানে নেক্সট মান্থ লেখা আছে। তাহলে নেক্সট মান্থ মানে কি অতীত নাকি সামনের, ভবিষ্যৎ না, তাহলে আপনাকে উড অথবা শুড দিয়ে করতে হবে। এই অপশনের মধ্যে উড দিয়ে এই একটাই আছে, কারণ কি এখানে নেক্সট মান্থ বা ভবিষ্যৎবাচক কথা আছে, এই জন্য। 142 নাম্বার আসেন, দ্যাট আছে স্যার, এই পাশে পাস্ট করা আছে, কিন্তু এখানে দেখেন এবার অতীতবাচক শব্দ দা প্রিভিয়াস ডে, এইটা আপনি পাস্ট পারফেক্টে করতে পারবেন। আর পাস্ট পারফেক্টে কি আছে, হ্যাড লেইন, এই যে হ্যাড লেইন, এটা ভার্বের পাস্ট পারফেক্ট, লের পাস্ট হচ্ছে লেইন। ওকে, এটা মনে রাখবেন, ঠিক আছে। নেট প্রবলেম নাই, এখন সব ঠিক আছে। আচ্ছা 143 নাম্বার প্রশ্ন দেখেন, দ্যাট আছে, তাহলে এই সাইড ভার্ব টু আছে যেহেতু, এখানে প্রিভিয়াস ডে মানে এটা অতীতবাচক শব্দ, যেহেতু অতীত তাহলে পাস্ট টেন্স করতে হবে, পাস্ট পারফেক্ট, এই সেই পাস্ট পারফেক্ট হচ্ছে। 144 নাম্বার দেখেন, দ্যাট আছে, এটা ভার্ব টু আছে, কিন্তু এখানেও দ্য প্রিভিয়াস ইয়ার মানে অতীতবাচক শব্দ, তাহলে এখানে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে পাস্ট পারফেক্ট আছে কিনা দেখেন অপশনে, অপশনে কোথাও পাস্ট পারফেক্ট নাই, বাস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ, দেখছেন, তারপরে এটা, এই জন্য এটা আসছে, ঠিক আছে। লেইড, একটা জিনিস মনে রাখবেন, লে মানে হেলান দেওয়া এখানে, আর এইখানে যে কথাটা আমাদের টোটালি বলছে, কই যেন প্রশ্নটাই দেখলাম, লেইন, লেইন শব্দটা কোথায় দেখছি, এই যে এটা, হি মেনশন দ্যাট, সে মেনশন করলো যে, হি ইন মাই রুম দ্য লাস্ট প্রিভিয়াস ডে, সে আমার রুম রে গতকাল, দেখেন গতকাল আমার রুমে হেলান দিয়েছিল, শুয়েছিল, এটাকে বোঝায় লেইন। ওকে, আর লেইট শব্দের অর্থ ডিম পাড়া, আপনি যদি লেইট দেন তাহলে হবে সে গতকাল আমার রুমে ডিম পেড়েছিল। ওকে, আচ্ছা যাই হোক, এর পরের প্রশ্নে আমরা আসি 145-এ। দেখেন এখানেও দ্যাট আছে, এই সাইডে ভার্ব টু আছে, এইখানে দা প্রিভিয়াস ডে অতীতবাচক সময়, তাহলে পাস্ট পারফেক্ট হবে, মানে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ, আর হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ হচ্ছে এখানে আছে। ওকে, এই পর্যন্ত 145 পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার একটু বলেন তো। ক্লাসের শেষে ক্লাস টেস্ট নেন, এর থেকে বড় ক্লাস টেস্ট আর কি দেখবেন, কতগুলো এমসিকিউ করাইছি আপনাদের মনে আছে, সত্য করে বলেন তো কত নম্বর এমসিকিউ থেকে শুরু করছিলাম, সম্ভবত 60 থেকে 145 মানে 45-এ আসছি, প্রায় 100 এমসিকিউ সলভ করছি, মানে কতটুকু সময়, 1 ঘন্টা 60 মিনিটে, 60 মিনিটে 100 এমসিকিউ সলভ করা মানে বুঝেন, মানে প্রায় আপনি পরীক্ষার হলে যেভাবে দাগান সেইভাবে করছি। লাস্ট রুল আজকের ক্লাসের, অতীতকালে দুটি কাজ হয়ে থাকলে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে এটা পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ অতীতে দুইটা কাজ ঘটলে ভিডিও খুবই শ্যাডো দেখাচ্ছে, এরকম ক্লিয়ার না? আচ্ছা অন্যরা একটু বললেন যে ক্লিয়ার কিনা, এটা হয়তো বা আপনার নেট সমস্যা থাকতে পারে স্যার, অন্যদের কি ক্লিয়ার নাকি অন্যদেরও নেট সমস্যা হচ্ছে স্যার একটু বললেন তো। আচ্ছা, অতীতে দুইটা কাজ ঘটলে যেটা আগে ঘটবে ওটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এক্ষেত্রে হোয়েন দ্বারা বাক্যের দুটি অংশ যুক্ত হলে হোয়েন এর আগে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। ওকে, তো কিছু দরকার নাই, বুঝেন অতীতে দুইটা কাজ ঘটতেছে কিনা দেখেন। তো আমরা প্রথমেই দেখি, বলছে অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভ টু
লোকেট দোজ ক্রিমিনালস, ওই চোরগুলাকে ধরার জন্য একটা খুবই দুর্ধর্ষ অভিযান চালানো হয়েছিল, যেটাকে বলা হয় শুদ্ধি অভিযান চালানো হয়েছিল। এবার কি বলছে, যে পালিয়ে গিয়েছিল। আচ্ছা দেখেন, একটা চোরকে ধরার জন্য একটা অভিযান চালানো হয়েছে, যে পালাই গেছে। তাহলে সে আগে পালাই গেছে, তারপরে না অভিযান চালাইছে? না পালাইলে তো অভিযানই চালাইতো না। তাহলে আগে পালিয়ে গেছে এবং পরবর্তীতে তাকে খোঁজার জন্য অভিযান চালানো হয়েছে। তাহলে যেহেতু আগে পালাই গেছে, ওই আগের যে পালানোটা সেটাকে করতে হবে পাস্ট পারফেক্টে। এই জন্য এই হু দিয়ে পরে হ্যাড এসকেপড, যে পালিয়ে গেছে, আর পরে অভিযান চালানো হয়েছে, এই জন্য এটা ওয়াজ যেটা দেওয়া আছে ভার্ব টু আকারে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ওটা আপনার নেট সমস্যা, মাঝে মাঝে যেটা হচ্ছে এটা আপনার সমস্যা। আচ্ছা, তাহলে অতীতে কি কইছে স্যার? পরে অভিযান চালানো হয়েছে, কারণ আগে চোর পালাইছে, এই জন্য হু হ্যাড এসকেপড এটা। পরের 147 নম্বর প্রশ্ন দেখেন, বলছে হি দেয়ার ফর 3 ইয়ার্স হোয়েন শি জয়েন্ড দ্য কোম্পানি। তো এবার দেখেন, যখন সে কোম্পানিতে যোগ দিয়েছে সে কি করছিল? সে কাজ করছে 3 বছর। তাহলে এখন দেখেন কথাটা আমাদের যখন বলে দিছে হোয়েন আছে, এখন হোয়েন দ্বারা যুক্ত থাকলে, তো হোয়েন এখানে বলছে হি ড্যাশ দেয়ার ফর 3 ইয়ার্স হোয়েন শি জয়েন্ড দ্য কোম্পানি। তো হোয়েন এর পরে অলরেডি এটা ভার্ব টু আছে। আমরা তো শুরু থেকে একটা নিয়ম করছি, একটা সাইড ভার্ব টু থাকলে আর একটা সাইড পাস্ট পারফেক্ট হয়। তাহলে এই সাইডটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। এই যে এটা হ্যাড ওয়ার্কড। ওকে, যে হ্যাড ওয়ার্কড। ওকে, আচ্ছা এই পর্যন্ত গেল। আমরা দেখি পরবর্তী পেজে এমসিকিউ কেমন আছে। 86 পেজ, 86 পেজের পরে 87 পেজে কেমন এমসিকিউ আছে, সলভ করতে পারবো, সমস্যা নেই। একটু ধৈর্য ধরে থাকেন, আমরা এই পেজ না পেজ এমসিকিউ পর্যন্ত শেষ করব, 156 পর্যন্ত। ওকে, খেয়াল করেন 148 প্রশ্ন হোয়েন আছে, দেখছেন? তাহলে হোয়েন এর পরে এই সাইডে ভার্ব টু আছে, যেহেতু ভার্ব টু আছে তাহলে এই সাইডে আমার কি লাগবে? পাস্ট পারফেক্ট লাগবে এখানে, আর পাস্ট পারফেক্ট অপশনে শুধুমাত্র এটাই আছে। আসেন 149 নম্বরে, যেখানে হোয়েন আছে, হোয়েন এর পরে ভার্ব টু আছে, তাহলে এই সাইডে পাস্ট পারফেক্ট লাগবে, যেটা আমাদের এইটাই আছে শুধুমাত্র, হ্যাড অ্যারাইভড। এরপরে 150 আসেন, হোয়েন আছে, হোয়েন এর পরে সাবজেক্ট দিয়ে ভার্ব টু আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্ট লাগবে, আর পাস্ট পারফেক্ট শুধু সি নাম্বারে আছে এখানে, দেখেন। এরপর 151, আই আস্কড হিম হোয়াই হি টেলিফোনড আর্লিয়ার। এটা অলরেডি একটু আগে করছি স্যার, এটা অলরেডি মনে হচ্ছে করছি, কেন যেন, যাই হোক হয়তো রিপিট আসছে, সমস্যা নেই, কিছু করার নাই। তাহলে এই ক্ষেত্রে হ্যাড নট, হ্যাড নট, এই যে হ্যাড নট ভার্বে 3 এখানে দেওয়া আছে, কারণ অলরেডি এই সাইডে ভার্ব টু আছে। একটা সাইড ভার্ব টু মানে আর একটা সাইড পাস্ট পারফেক্ট হবে। ওকে, পরের প্রশ্ন দেখেন, she bought a new phone because her old one dash। তাহলে সে আগে একটা নতুন ফোন কিনছে, কারণ পুরাতন ফোনটা আগে হারাইছে। তাহলে আগে হারাইছে মানে এইখানে যেটা আছে অলরেডি ভার্ব টু আছে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্টে আসবে, তাহলে হ্যাড ব্রোকেন এটাই চলে আসবে। ওকে, 152 নাম্বার। এরপরে আমরা নেক্সট কোশ্চেন গুলা দেখি 153 থেকে। 153 নম্বর প্রশ্ন দেখেন, হি থ্যাঙ্কড ভার্ব টু আছে, তাহলে এই পাশে সাবজেক্ট দিয়ে পারফেক্ট হবে, মানে হ্যাড ডান, এটা যে হ্যাড ডান। 154 নম্বর, দ্য থিফ সেইড ভার্ব টু আছে, দ্যাট আছে, হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট হি ড্যাশ। তাহলে এই সাইডেও ভার্ব টু আছে, তাহলে আপনার এইখানে যেটা লাগবে হ্যাড দিয়ে ভার্বের 3, আর হ্যাড দিয়ে ভার্বের 3 আছে শুধু নাম্বার সি তে। ওকে, এই পেজ পুরো শেষ করে দিচ্ছি, সমস্যা নাই, এটা শেষের দিকেই। আর দুইটা প্রশ্ন আছে। দ্য ম্যান ওয়েটিং টু টেক দ্য টেস্ট ওয়াজ নার্ভাস। দেখেন, সরি, তা বলছে দ্য ম্যান নার্ভাস ছিল, এখন এই পর্যন্ত যাই হোক। বিফোর, বিফোর, বিফোর এর পূর্বে পারফেক্ট টেন্স হয়, মনে আছে নাকি এই নিয়মটা কারো? বিফোর মানে পূর্বে, পূর্বে পারফেক্ট, আফটার মানে পরে, পরে পারফেক্ট টেন্স হয়। তো এইখানে যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, আমার অলরেডি দ্য ম্যান ওয়েটিং টু টেক দ্য টেস্ট ওয়াজ, এটা ভার্ব টু আছে একটা, তাহলে এইখানে আমার পাস্ট পারফেক্ট মানে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ, শুধু এইটাই আছে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ। 156 নম্বরে, দ্য ম্যান সিটিং বিসাইড দ্য উইন্ডো ওয়াজ ভার্ব টু আছে,
তাহলে এইখানে আপনার অবশ্যই পাস্ট পারফেক্ট লাগবে, হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ, আর সবগুলোর মধ্যে শুধু সি তে হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ আছে। ওকে, সমস্যা নাই। তো আমরা এখন পর্যন্ত এটা শেষ করলাম। নেক্সট ক্লাসে শুনে নেন, একটু সবাই কমেন্টে আগে এই কথাটা লিখে ফেলেন। নেক্সট ক্লাস 157 নম্বর এমসিকিউ থেকে শুরু করব। সবাই কমেন্টে লিখবেন 157 এমসিকিউ। নেক্সট এভাবে লিখবেন, আমি বলে দেই তাতে সুবিধা হবে আমাদের। নেক্সট এমসিকিউ 157, একটু লিখে ফেলেন দ্রুত, একটু লিখে ফেলেন দ্রুত। নেক্সট এমসিকিউ, আমরা প্রায় 100 এমসিকিউ সলভ করতে পারছি আলহামদুলিল্লাহ। যাই হোক, চেষ্টা করছিলাম যে 100 করব, কিন্তু 100 হয়ে যেত হয়তো বা, হয়ে তারপরেও কম হয় নাই। 60 মিনিটে 100 এমসিকিউ সলভ করা কিন্তু একেবারে কম না, তাই না? তাও মানে ক্লাস আকারে। হ্যাঁ, নেক্সট 157 এমসিকিউ মনে রাখেন, এমসিকিউ কথাটা লিখেন, না হলে পেজ উল্টাপাল্টা হয়ে যাইতে পারে, এই আর কি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আবার। 157 এমসিকিউ থেকে গুড, এভাবে একটু লিখে নেবেন এবং নেক্সট ক্লাসে একটু স্মরণ করিয়ে দিবেন। আপনাদের নেক্সট ক্লাস কিন্তু একটু লেটে হবে আবার, কারণ আমি ঢাকার বাহিরে থাকবো প্রায় 5 দিন। এই জন্য নেক্সট ক্লাস রুটিন অনুসারে দেওয়া আছে, সম্ভবত 14 তারিখ। ওকে, একটু রুটিন ফলো করবেন। ওখানে আবার একটানা ক্লাস আছে, যেমন গত 3 দিন একটানা ক্লাস হয়েছে, এরকম সেম ভাবে একটানা ক্লাস ওখানে আবার আছে, ঠিক আছে? তো সবাই একটু রুটিন ফলো করবেন। আর আপনাদের পরিচিত যারা আছে, আমি বেশ কিছু বিষয় একটু শেয়ার করি। অনেকে হয় কি, দেখা যাচ্ছে কোর্স কিন্তু অভাব নাই, প্রচুর পরিমাণে। একমাত্র আমাদের কোর্সগুলোতে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হওয়া, মানে আমার কোর্সে এখন পর্যন্ত আপনাদের যে রানিং ব্যাচ, এই ব্যাচে ইনশাল্লাহ 2300-র মতো স্টুডেন্ট আছে সম্ভবত। সেক্ষেত্রে অনেকেই অনেক জায়গায় হচ্ছে কি, আমার নাম ব্যবহার করে, মানে হাবিব স্যার না ব্যবহার করে, তারা কি করছে, এই সেম জায়গায় হাবিবের জায়গায় এরকম করে হাবিব লিখছে, দিয়ে দিয়ে ভর্তি নিচ্ছে। বাট সেখানে আবার পরে গিয়ে দেখা গেছে হাবিব না, হাসিব স্যার লেখা এরকম। ওকে, অথবা সাকিব স্যার লেখা এরকম। মানে অনেকেই স্টুডেন্ট আকারে এখনো আছেন, তো তারা চিন্তা করেন কি যে আমরা যেহেতু বই পড়ি, তাহলে একটু বই পড়ার পাশাপাশি কোর্স করি। তো সেই হিসাবে করাই আমার হাবিব স্যার পেজ ছাড়া, আমার যে পেজে আপনারা জানেন, হাবিব স্যার পেজ ছাড়া অন্য কোনো পেজ থেকে আমি ভর্তি নেই না অন্য স্টুডেন্ট। আমার হাবিব স্যার পেজেই আমি ভর্তি নেই। সো এই পেজেই সবাই ভর্তি হয়। তো যারা আপনার পরবর্তীতে, যারা আপনাদের সাথে যারা আসবে, বা আপনাদের পরিচিত যারা আসবে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমার সাজেস্ট করা স্টুডেন্ট। মানে আপনারা এই যে ভর্তি হয়েছেন 2000 স্টুডেন্ট বা 3000, আগের ব্যাচে যেমন দেখা যাচ্ছে 4000, এটা আমার 20তম ব্যাচ। এরকম 19 গেছে, 18 গেছে, 17 গেছে, 16 গেছে। তো এই ব্যাচের স্টুডেন্টরাই কিন্তু আমাকে পরবর্তী ব্যাচের স্টুডেন্টদেরকে রিকমেন্ড করে যে হ্যাঁ স্যারের এখানে ভর্তি হয়ে যেও। তো আমাদের এতদিন কিন্তু অনলি 250 টাকার একটা অফার চলছে। এটা আগামী কাল থেকে আরো বেড়ে যাবে আবার। কারণ মানুষ একটা জিনিস দেখেন, অনেকেই হচ্ছে কি করে, কোর্সের প্রথম দিকে যে টাকা রাখে পরে কমায় আরো। তো আমার ব্যাপারটা উল্টা, আমি আস্তে আস্তে পরে আবার বাড়াই ফেলি, মাঝখানে হ্যাঁ কিছুটা সুযোগ দেই। তো এই জন্য পরিচিত কেউ থাকলে হাবিব স্যার বাদে আমি অন্য কোনো জায়গা থেকে ভর্তি নেই না, এটা একটু সতর্ক করে দিবেন। কারণ আমার ছবি দেওয়া ইউটিউবে, আমার কালকে আমার স্টাফ বলতেছে ইউটিউবে আমার ভিডিও, এইসব ভিডিও মাস্টার বইয়ের এইসব ভিডিও নিয়ে তারা ইউটিউবে আলাদা করে দেখলাম প্রায় 40-50টা ভিডিও আপলোড করছে। তো 40-50টা ভিডিও আপলোড করে ওইসব কোর্স বেচতেছে। কিন্তু এগুলা কেউ করবেন না, ওইসব তো আমি আমার ইউটিউব চ্যানেলে ফ্রি দিয়ে রাখছি, তারা সেখান থেকে ডাউনলোড দিয়ে আবার তাদের ওখানে দিচ্ছে। তো সতর্ক থাকবেন সবাই। আজকের মতো শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি চোখের আড়াল হও।